হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা মানিকগঞ্জ কালীগঙ্গা নদীর পাড় ভেঙে, বর্ষায় নদীর পাড় ভেঙে ব্লকগুলো পড়ে গেছে, যেগুলো মেরামত করা হচ্ছে। আর নদীর পাড়টা এতই সুন্দর লাগতেছে যে পরন্তু বিকেলে নদীর পাড়গুলো এসে দাঁড়ালে এত সুন্দর লাগছে। মানুষ এসে এখানে ভিড় জমাইছে। পাশেই কালীগঙ্গা নদীর পাশেই এটা হলো তরা শ্মশান, ঘিওর থানা, মানিকগঞ্জ জেলা, তরা মহাশ্মশান ঘাট। শ্মশান ঘাটে হরির নাম যজ্ঞ অনুষ্ঠান চলছে, নাম পরিবেশনা হচ্ছে। নদীর পাড়টা একটু ঘুরছি, ঘুরে দেখতেছিলাম, দেখে মনটা মুগ্ধ হয়ে গেল যে বিকেলের পরন্ত বিকেলে এত সুন্দর হয়। শ্রমিক ব্লকগুলো দিয়ে কাজ করছে, অনেক বড় বড় ব্লক, সাইডগুলো ভেঙে পড়ে গেছে। আর আমি আসছিলাম হরির নাম শোনার জন্য, একটু চিন্তা করলাম যে সাইডটা একটু ঘুরে নিই। সেই জন্য ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি যে পাশগুলো বর্ষায় অনেক ক্ষতি হয়ে গেছে, পাড়গুলো ভেঙে ব্লকগুলো পড়ে গেছে নিচে। যাকে বলে এক কথায় অনেক সুন্দর পরিবেশ। দেখুন বর্ষায় কিভাবে ভেঙে দেবে গেছে ব্লকগুলো নিচের দিকে। বর্ষার সময় প্রচণ্ড স্রোত বহে কালীগঙ্গাতে, যে কারণে এই পাশটা ভেঙে শ্মশানের দিকে চলে আসছে। এখানে শুনছি মাছও ধরে টানা বড়শি দিয়ে, বোয়াল, কাতল, রুই, এই আইর কাটা, এগুলো বিভিন্ন ধরনের মাছ এই নদীতে আছে। আর এখানকার মাছগুলো খুব সুস্বাদু শুনেছি। যাই হোক, ভালোই ঘুরলাম, আপনাদের দেখানোর চেষ্টা করলাম যেন আপনারাও ঘুরতে আসতে পারেন। এখানে বিকেলবেলা অনেক সুন্দর লাগবে পরিবেশগুলো। পাশেই হরির নাম চলছে, ঘোরাও হয়ে গেল, আপনাদের একটু দেখানো হলো, হরির নামও শোনা হলো। তরা ঘিওর মানিকগঞ্জ মহাশ্মশান, এটা হচ্ছে প্যান্ডেল। ঘাট বাঁধাই করা ছিল, সেই ঘাট ভেঙে চলে আসছে নিচ দিকে। যাবো এখন আবার হরির নাম শোনার জন্য। আপনারা পাশেই থাকবেন, মন চেলে ঘুরে যেতে পারেন এই মহাশ্মশানের এই ঘাটটা। বাচ্চারা খুব আনন্দ করে পরিবেশটা উপভোগ করতেছিল। ওদের সাথে আমি একটু কথা বলে নিলাম। এই যে মাছ ধরছে নৌকা দিয়ে, এপারে টানা বড়শি পেতে মাছ ধরার প্রোগ্রাম চলছে ওদের। সুন্দর নিলিবিলি পরিবেশ। হরির নাম শুনে ঘাটের পাড়ে আবারও চলে আসছে। আপনারাও আসবেন, এখানে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে মহাশ্মশানের নাগ মন্দির। ডান পাশে খাবার আয়োজন করেছে, এটা আমার সঙ্গে দুই দাদা হরিসেবায় এসেছেন, তাদেরকেও একটু বললাম
নদীর পাড়ে ঘুরে আসেন, আপনাদের সাথে কিছু মুহূর্ত ছবি তুলে দিই। দাদারও তুলে নিল। তাদের দেখালাম যে দাদা এসে দেখেন কত সুন্দর মহাশ্মশান। হাঁটতে হাঁটতে দাদাদের সাথে নদীর একদম পার ঘেঁষে চলে এসেছি, একদম পারে। পাড়ের নিচ দিকে মাটি ভেঙে ডেবে গেছে। নদীতে স্রোত নেই এখন। স্রোত না থাকার কারণেই এগুলোকে মেরামত করতেছে। আর আমিও একটু নদীর পাড়ে হেঁটে নিচ্ছি। কিছুটা হাঁটলাম, আবার চলে আসলাম। খুবই সুন্দর লাগলো। যাই হোক, আপনারাও মাঝে সাঝে নদীর পাড়ে বেড়াতে আসবেন। মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আরিচা যে কালীগঙ্গার উপরে ব্রিজটা, সেই ব্রিজের ওপর দেয়া বাসটা চলাচল করে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, কতটুকু দেখতে পারছেন জানি না। যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, আশা করি হয়তো আপনাদের জন্য আবার নতুন কোনো ব্লগ তৈরি করার চিন্তা ভাবনা করব। কারণ আপনাদের ভালো লাগলে আমি ব্লগগুলো বানাতে উৎসাহ পাব। অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। নদীর ব্লকগুলো তারা একসাথে গুছিয়ে নিচ্ছে। প্রচুর ক্ষতি হয়েছে ব্লক, একদম মাটি ধসে নিচ দিকে চলে আসছে, যে কারণে এই অবস্থা। মেরামত করছে তারা অনেক দিন ধরেই। যাই হোক, আপনারা দেখতে থাকুন, পাশে থাকবেন, ভালো থাকবেন, ভালো যেন থাকতে পারেন সেই আশাই ব্যক্ত করে হরিবাসরের দিকে চলে যাচ্ছি। হরির নাম শুনব। মাঝখানে টুকিটাকি একটু আপনাদের দেখানোর চেষ্টা করলাম, যেন আপনারা দেখে আপনাদেরও ভালো লাগে। সেই জন্যে এখানে আসা। সবাইকে শুভকামনা, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।